Hello everyone, this is Imran. Guys, today's video is super interesting because আজকে আমি যে দাঁড়িয়ে আছি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটা খাগড়াছড়ি এবং মোস্ট ভিজিটেড প্লেস যেটা তার মধ্যে অন্যতম হলো আলোটিলা। আমি এটা সামনে আছি বর্তমানে, পিছনে মেঘ কুয়াশায় দেখতে পাচ্ছেন, পুরোটা দেখা যাচ্ছে না, মনে হয় যে লাইক উইন্টার ফিল হইতেছে এবং মনে হয় যে লাইক দার্জিলিং এরকম একটা ফিল আসতেছে। সো এটা বাংলাদেশি খাগড়াছড়ির আলোটিলার সামনে। সো আজকের এই পুরো জায়গাটা এক্সপ্লোর করার চেষ্টা করবো এবং এই অ্যাডভেঞ্চারাস প্লেসটা পুরোটা ঘুরবো এবং এই ভিডিওতে পুরোটাই থাকবে। একটা ভিডিওর মধ্যে আমি পুরোটা ক্যাপচার করার চেষ্টা করবো। সো সাথেই থাকবেন, ভিডিওটা এনজয় করবেন ইনশাল্লাহ। সো সাথেই থাকুন। সো গাইজ, আমি অলরেডি যে আমার পিছনে যে গেটটা আমি এটা দিয়ে ঢুকছি, প্রায় ঢাকা থেকে 266 কিলোমিটার আসার পরে এই খাগড়াছড়ির আলোটিলার সামনে এখন বর্তমানে। সো আমার বাইক ওখানে আছে, অলরেডি ভিজে গেছি, মানে ঠান্ডা পরিবেশটা মনে হয় যে মানে উইন্টার সিজনের মধ্যে আছি এরকম। সো এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা পুরো মনে হবে যে মানে থাইল্যান্ডের গেটের ওই টাইপের একটা, থাইল্যান্ডের মতো পুরোটা গেটটা। ভিডিওটা একটু জুম করে দেখো। আর পাশে যে ওয়েদারটা এবং যে কুয়াশা আর মেঘের যে একটা কম্বিনেশন এরকম করে আছে পুরাটা, মানে প্লেসটা কাছে থেকে কাছে দেখা যাইতেছে না। সো মানে ওয়েদারটাকে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে আমাকে। আর সো নামতেছি একটু ঢালু, পাহাড়ি পুরা পথটাই আঁকা বাঁকা ছিল। সো এইদিকে ওরা যে এটা করছে, এটা একদম নিচু, একদম নিচে। সো নিচে আমরা এখান থেকে যতটুকু যাবো, যাওয়ার কিছুক্ষণ 2-3 মিনিটের পর একটা পার্ক পাবো। সো ওই পার্কটাতে গেলে আরো ভালো মতো এক্সপ্লোর করতে পারবো আশা করি। পুরা মানে নেচারের, যারা নেচার লাভার আছে তারা মেনলি একবার হইলে এটা ভিজিট করা উচিত। তো গাইস, এই যে এই প্লেসটা, এটা হলো নন্দনকানন নামে পরিচিত সবার কাছে। আলোটিলার মধ্যে একটা জায়গার নাম নন্দনকানন। সো এইটার সামনে স্টেডিয়াম টাইপের একটা আছে, অনেক প্লেস আছে। So, আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ গাইস, এই নন্দনকাননে ঢোকার মূলত মেইন আলোটিলার মধ্যে গেট হলো এটা। এবং গাইস, আমি একটু দেখাইতে চাই এই যে ফিলসটা, যারা নেচার লাভার আছে তারা অলরেডি ফিল করতে পারতেছে আসলে। আমি ইভেন আমি নিজে একটু ঠান্ডা, ঠান্ডার মধ্যে, ঠান্ডা তো অবশ্যই আছে, মেঘ আর আহ, মেঘ আর হলো যে কুয়াশার যে কম্বিনেশনটা সাদা হয়ে আছে, প্লেসটা পুরোটা ভিডিওতে আসবে না হয়তো, কজ হলো এখানে আহ, মেঘের কারণে দেখাই যাচ্ছে না নেচারটা, কিন্তু ফিলস করা আসলে যেটা এখানে বাতাসও আছে হালকা হালকা। বাট গার্লস, ফিলস লাইক হ্যাভেন। মানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা নন্দন পার্ক, নন্দনকানন নামে পরিচিত। আলোটিলার মধ্যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে, এটা পার্কের মতো করা, মানে পাহাড়ের উপরে, পাহাড়ের উপরে, যেটা সমতল থেকে প্রায় 3000 ফিট উপরে। আমি আমি যেটুকু ইনফরমেশন পাইছি আসলে, এটার উপরে এরকম একটা পার্ক, যেখানে আপনি নেচারের একদম ক্লোজে যেতে পারবেন এবং ফিলস করতে পারবেন আসলে নেচারটা কি। আর ঢোকার পর থেকে আসলে ঠান্ডার পরিমাণটা ক্ষণে ক্ষণে বাড়তেছে। আমি অলরেডি কাঁপতেছি, আমি কথা বলতেও মাইক্রোফোনে আমি জানি না কতটুকু ক্লিয়ার হচ্ছে। সো গাইজ, দেখানোর চেষ্টা করছি। আসলে মেন কথা হলো আমার কথা থেকে ভিউটা আপনারা এনজয় করবেন আশা করি। সো আমি যেই জায়গাটা এখন বর্তমান আছি, আমি প্রথমেই বলছিলাম যে আমি প্রায় সমতল থেকে 3000 ফিট উপরে। সো এই যে এই জায়গাটা, এখান থেকে দাঁড়ানোর পরে আপনি পুরো খাগড়াছড়ি শহরটা দেখতে পারবেন। কিন্তু এই যে কুয়াশার কারণে আর এই যে মেঘের কারণে আপনি এখন কিছুই দেখা যাচ্ছে না। এই যে এই এই জায়গাটা থেকে পুরো খাগড়াছড়ি যে শহরটা আমাদের পার্বত্য জেলার, এই জেলাটা পুরোটা দেখা যেত এখান থেকে, মানে যতটুকু ম্যাক্সিমাম প্লেসটুকু দেখা যেত। বাট এখান থেকে কাছে থেকে কাছে এখন দেখা যাচ্ছে না, শুধু এই কুয়াশার কারণে। আমরা বাইরে অনেকে দার্জিলিং, ইন্ডিয়ার বিভিন্ন মেঘালয় টেঘালয় ঘুরে আসি অনেক টাকা খরচ করে। সো অল্প টাকার মধ্যে বাংলাদেশে যে এত সৌন্দর্য আছে আপনি সেটা মানে উপভোগ করে শেষ করতে পারবেন না, এবং অল্প খরচে। মাত্র আমি 40 টাকা মাত্র একটা টিকিট কাটছি, মাত্র 40 টাকা একটা আলু টিলার টিকিটটা কেটে এই ভিউটা, মানে টাকা আসলে কিছুই না, ভিউর কাছে তো টাকা কিছুই না, কিন্তু এত কম খরচে আপনি এই যে খাগড়াছড়িতে ঢাকা থেকে প্রায় আপনি যদি বাসে আসেন 750 টাকার মধ্যে টিকিট নেবে। দেন আমি
এই জায়গাগুলো যেটা প্রথম থেকেই বলতেছি, যে এখান থেকে এখানে দাঁড়াইলে খাগড়াছড়ির জেলার পুরোটার মেনলি পুরোটা শহর এখান থেকে উপর থেকে দেখা যায়, যেহেতু আমরা অনেক উপরে। সো আমরা যে একটু পর এই সামনে দুই পাহাড়ের মাঝখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, যেটা এই পার্কটার সাথেই সংযুক্ত আছে। তো ওই ওই জায়গাটা এক্সপ্লোর করবে, কিন্তু দেখা যাচ্ছে না মেঘের কারণে আর হলো কুয়াশার কারণে। এই সামনেই আছে যদিও। সো ঠান্ডার পরিমাণ তো বাড়তেছে। Guys, এখন যদিও আমি এই মুহূর্তে আমার মনে হইতে পারে যে আমি আসলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি যে বাংলাদেশে যে পরিমাণ মানে যেহেতু সিজনাল একটা কান্ট্রি বাংলাদেশে, এই সিজনে মেনলি শীত পড়ে, বাট আমার এখন মনে হইতে পারে যে আমার এখানে নভেম্বর বা ডিসেম্বর মাস চলতেছে, বাট এখন কিন্তু আগস্ট মাস চলতেছে গেছে, আমি মনে করে দিতে চাই। সো এই যে এখানে দাঁড়িয়ে আপনি ফিলস মানে ডিসেম্বর একটা ফিলস পাবেন যদি এখন আগস্ট মাস চলে। সো আমি নেক্সট এখন যেই ঝুলন্ত ব্রিজটা দেখবো দুইটা পাহাড়ের মাঝখানে, ওইখানে যাব আমরা নেক্সট স্টপেজ ওইটা আর কি। সো আমি আগাচ্ছি ওইদিকে। সো গাইস, আমি ওই যে যেটা বললাম যে আসলে এটা পার্কের খুবই কাছে ছিল দুইটা এখানে ঝুলন্ত ব্রিজ। এখানে আমি দেখলাম যে দুইটা ঝুলন্ত ব্রিজ মেইনলি, একটা হলো ছোট আর একটা বড়, উপরে একটা সেতু আছে ঝুলন্ত ব্রিজ। সো এই যে ঝুলন্ত ব্রিজ যেটা, এটা রাত্রেবেলা আসলে আরো সুন্দর লাগে যখন আপনি মানে সমতল থেকে দেখবেন, এটা একদম নিচ থেকে উপরে দেখা যায়। আলো টেলার একটা সৌন্দর্য, মানে সব সৌন্দর্যের মধ্যে এই সৌন্দর্যটা নিচ থেকে অনেক চোখে পড়ে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এটা মানে মুভ করতেছে একটু একটু, আমি বুঝতেছি আসলে। সো এই যে সমতল থেকে এই এই যেটা মুভ করছে guys, আমার একটু ভয় লাগতেছে। সো আমি তারপরে উপরের যেই ঝুলন্ত ব্রিজটা আছে ওটা এক্সপ্লোর করবো। সো সাথেই থাকবেন ইনশাল্লাহ। গাইজ, এই যে সামনে ওই যে উপরে দেখা যাচ্ছে, আসলে ক্লোজ শটগুলো নিতেছি কারণ হলো গাইজ এই যে কুয়াশার কারণে আসলে দেখা যাইতেছে না ওয়েদারটা। তো মানে পুরো ওই যে মেঘালয় আমরা বলি না যে মেঘালয় মেঘালয়, এটা বাংলাদেশের একখণ্ড একটা মেঘালয় আপনার ধরে নিতে পারেন, যে যেহেতু এখন বর্ষার সিজন। সো এই সিজনে এরকম একটা ওয়েদার মানে ডিমান্ডিং, এটা আমরা বাইরের কান্ট্রিতে দেখি অনেক সময় বা অনলাইনে দেখি, বাট এটা এখন আমরা বাংলাদেশে নিজেরা এক্সপ্লোর করতেছি। গাইজ, আমি আছি এখন আলোটিলার যে দুইটা ঝুলন্ত ব্রিজ, একটা আমি একটু আগেই এক্সপ্লোর করছিলাম, অ্যান্ড সেকেন্ড যেটা মোস্ট, এটা আসলে চোখে পড়ে হলো নিচ থেকে আসলে এটার লাইটিংটা থাকে, মানে নিচ থেকে যে আমি বললাম যে আমরা 3000 ফিট উপরে, এটা নিচে থেকে দেখা যায়। এটা তখন রাত্রেবেলা আরও অ্যানাদার লেভেলে একটা ফিল পাওয়া যায়, এবং এটা রাত্রে প্রায় 8টা পর্যন্ত খোলা থাকে। আমি জানছিলাম আসলে, ওইখান থেকে ইনফরমেশন নিয়েছিলাম। তো আপনার যে রাত্রে 8টার মধ্যে যদি এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন আসলে কত সুন্দর নিচ থেকে। আমি যখন এটা চোখে পড়ে দুইটা ঝুলন্ত ব্রিজে, সো আমি আসলে ক্লোজ শটগুলো নিতেছি কারণ হলো এত কুয়াশা এত মেঘ। আমি এই বর্ষা সিজনে লাইক মানে মেঘ আর কুয়াশার মাঝখান থেকে আপনারা দেখতেছেন হয়তো, মানে এই যে ফিলটা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এর মধ্যে আসলে এর চেয়ে বড় অ্যাডভেঞ্চারাস কিছু হয় না আসলে গাইস। সো আর এই যে নিচেটা দেখাতে চাই, যে নিচে দুর্গম এরিয়ার মতো লাগতেছে গাইস। ওটা কি ব্রিজ? ও আচ্ছা আচ্ছা। সো গাইস, এই যে সামনে যে জায়গাটা, এখানে ব্যালকনির মতো করা আছে যদিও, লাইক বা মনে হয় যেন এটা আপনি দেখতে পারবেন নিচে আসলে দেখতে পাচ্ছেন কত নিচে। এটা আসলে মেনলি আমরা বাইরের কান্ট্রিগুলোতে চীনের মতো আমরা অনেক জায়গায় দেখছি যে উপরে এরকম কাচের সেতু থাকে, লাইক এটা এখন কাচের মতো করে দিছে, মানে কত মডার্নাইজ করা হয়েছে এখানে। আসলে এই জায়গাগুলো এক্সপ্লোর করার জন্য যেই বাংলাদেশের ট্যুরিস্টরা যে আসে, আসলে এই জিনিসগুলোকে আরও বড় আকারে তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য এই জিনিসগুলো আসলে তৈরি করা হয়েছে। দেখেন একটা ঝুলন্ত ব্রিজ, তার তার এখানে আবার ব্যালকনি করে দিছে। এই জায়গাগুলো আসলে ফটোজেনিক প্লেস বলেন, অ্যাডভেঞ্চারিয়াস প্লেস বলেন, মানে সব ক্ষেত্রে এটা পারফেক্ট, আমি সাজেস্ট করবো। আবার এবং ওই যে আমি একটা বললাম যে আমাদের যে ঝুলন্ত ব্রিজ যেটা ছিল প্রথম যেটা আর সেকেন্ডটা, দুইটারই কিন্তু একটা একটা ছিল যে দুইটাই নোট টেস্ট, আপনি মানে
ভয় পাবেন, অ্যাডভেঞ্চার করতে পারবেন এবং ফটোজেনিক প্লেসও, যারা ফটোজেনিক লাভার আছেন তারা ফটো তুলতে পারবেন। যেমন টুরিস্ট স্পটের এটা বড় একটা বিপ্লব বলতে পারেন। আমি যেটুক চেষ্টা করছি আসলে আমার ক্যামেরার মাধ্যমে যেটুক আসছে এটা আমি আসলে আরো বেশি দেখানোর চেষ্টা করছি, বিকজ অফ এখন এখানে যে কুয়াশার মেঘের কারণে হয়তো বা আমরা দূরের ফুটেজগুলো এত ক্লিয়ার নিতে পারি না যদিও, কিন্তু আপনি যখন আপনি নিজের চোখে দেখবেন তখন সেক্ষেত্রে তো আর কোনো বাধা নাই, সেক্ষেত্রে আপনি ভালোভাবে অনুভব করতে পারবেন এবং ফিল করতে পারবেন। এই যে আমি বলবো যে মনের একটু প্রশান্তির জন্য হইলেও এটা ভিজিট করা আসলে দরকার। এত সুন্দর একটা প্লেস। সো আমি আপনাদের সাজেস্ট করবো যে যারা খাগড়াছড়ি আসবেন তারা আলোটিলাটা অবশ্যই ভিজিট করবেন, এবং বর্তমানে এটা মোস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে একটা। সো আজকের ভিডিও কাছে এখান থেকেই সমাপ্ত করতে হবে। আহ, আর আমি এখান থেকে যে মেঘের মধ্যে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজছিও গাইস, ক্লোজ শটগুলো নিতে হয়েছে। সো আমি এখন নিজের প্রশান্তির জন্য আমার নিজে একটু এক্সপ্লোর করা লাগবে, নিজে একটু ঘোরা লাগবে। সো আজকের জন্য ভিডিও গাইস এখানেই বন্ধ করতে হচ্ছে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং নেক্সট কোনো সুন্দর এবং প্রশান্তির একটা জায়গায়। সো আজকের ভিডিও গাইস এখানেই, টাটা।